ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে, ডিভাইন এনার্জি তোমাকে কি বলতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসেস্টর, ডিয়ার স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ আছে, আমার ভিউয়ার্সের জন্য? ওকে, 5 of cups, 2 of wands and 9 of swords. ওকে, জাজমেন্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ? ওকে ওকে ওয়াও, 10 of cups. থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? ওকে, ইউনিভার্স কিন্তু তোমার সাথেই রয়েছে, একদম। ইউনিভার্স কিন্তু তোমার সাথেই রয়েছে। ওয়াও, ভিক্টরি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওয়াও, ভেরি নাইস, থ্যাংক ইউ। ওকে, দেখো এখানে কিন্তু কোনো রকম সিচুয়েশান তোমার চলে এসেছে, এমন কোনো সিচুয়েশান যেখানে কিছু মানুষ তোমার লাইফে প্রচুর ইন্টারফেয়ার করেছে এবং কিছু মানুষ তোমার জীবনের মানে তাদের উদ্দেশ্য ছিল তোমার জীবনে দুঃখ দেওয়া। ওকে, তো এখানে যে সমস্ত মানুষ তোমাকে এইরকম একটা স্থিতিতে রেখেছিল পাস্টে, সেই সিচুয়েশান থেকে তুমি অলরেডি বেরিয়ে এসেছো। সেই সিচুয়েশানে কিন্তু তুমি নেই। তোমার এনার্জি চেঞ্জ হয়েছে, পরিস্থিতি চেঞ্জ হয়েছে এবং তোমার লাইফে নতুন এনার্জি এন্টার করেছে, সেটা ব্লেসিংস, নতুন ব্লেসিংস এন্টার করেছে। ওকে, সো এখানে কিন্তু তোমার লাইফে যারা কোনো রকম নেগেটিভিটি বা তুমি এমন কোনো পরিস্থিতির মধ্যে ছিলে যেটা তোমার কাছে ভীষণ পেনফুল ছিল, যেখানে তোমার জীবনের অন্ধকার নেমে এসেছিল, যেখানে তুমি তোমার জীবনের সমস্ত সুখ আনন্দকে হারিয়ে ফেলেছিলে, যেখানে তোমার জীবনে শুধু শূন্যতা আর নিরাশা এসেছিল, সেই সমস্ত কিছু কিন্তু এবার পরিবর্তন হওয়ার সময় এসে গেছে। দেখো, জীবনে তোমার পরিস্থিতি এমন ছিল যে সব জায়গায় যেন একটা তোমাকে বাউন্ডারি ক্রিয়েট করতে হতো, বা তোমার সিচুয়েশান এমন ছিল তুমি চাইলেও যেন একটা দমবন্ধ জীবনে আটকে ছিলে, তুমি চাইলেও যেন ফ্রিলি জীবনযাপন করতে পারছিলে না। বাট সময় এসেছে তোমার সেই যে পরিস্থিতির সেটারও পরিবর্তন, এবং তোমার জীবনে কিন্তু একটা অপরচুনিটি, এখানে ব্লেসিংস অলরেডি তোমার জীবনে এসে গেছে। সেই ব্লেসিংস যেখানে কর্মক্ষেত্রে তুমি সাফল্য অর্জন করবে, যেখানে তোমার নাম যশ বৃদ্ধি পাবে, যেখানে তুমি পপুলারিটি গেইন করবে সমাজের কাছে, এবং সেটা সোশ্যাল মিডিয়ার থ্রুতে হতে পারে বা তুমি যে কাজই করো না কেন, কিন্তু ফেমাস হওয়ার সেরকম ব্লেসিংস কিন্তু তোমার লাইফে অলরেডি পড়ছে। তুমি তোমার কর্মক্ষেত্রে ভীষণভাবে গ্রোথ করছো, তুমি তোমার কর্মক্ষেত্রে কিন্তু অপরচুনিটিকে নিয়ে আসছো তোমার লাইফে। ওকে, এখানে কোনো মানুষ তোমার পাস্টে তোমাকে তোমার লাইফে ভীষণ কন্ট্রোলিং একটা ব্যাপারের মধ্যে তোমাকে রাখতে চেয়েছিল, বা এরকম কোনো কর্ম তারা করেছিল যেটা রিভার্স হয়েছে। সেই কর্ম কিন্তু ফলীভূত হয়েছে তাদের জীবনে। তারা যেভাবে তোমার লাইফটাকে কন্ট্রোল করতে চেয়েছিল, যেভাবে তোমার লাইফে একটা ব্লকেজ ক্রিয়েট করতে চেয়েছিল, সেই ব্লকেজ কিন্তু তাদের জীবনে মাল্টিপ্লাই হয়ে এফেক্ট করছে। কারণ কর্মা কিন্তু আজ নয় কাল তার রিটার্ন কিন্তু অবশ্যই পেতে হবে। কারণ সে ভেবেছিল যে তোমার ক্ষতি করছে, কিন্তু আলটিমেটলি আমরা এনার্জেটিক্যালি সবাই সবার সাথে কানেক্টেড, এবং ঈশ্বরের চোখে আমরা সবাই সমান। তাই কেউ কাউকে যখন দুঃখ দেয়, সেটা তার জীবনের জন্যই সে নিজে
মানে গোছাচ্ছে আর কি, তার নিজের জীবনের জন্য সে নিজে তৈরি করছে। তো সেই ফল, সেই কর্মের ফল কিন্তু অলরেডি ফলীভূত হয়েছে তাদের জীবনে। যারা পাস্টে তোমার প্রতি ভীষণ কন্ট্রোলিং একটা এনার্জির মধ্যে তোমাকে রাখতে চেয়েছিল, ডমিনেটিং, এবং তুমি তোমার যেখানেই কর্মক্ষেত্রে বা যা কিছু তোমার ছিল সেখানেও কিন্তু নিরাশার মতো একটা সিচুয়েশান তারা ইন্টেনশনালি ক্রিয়েট করতে চেয়েছিল। এখানে কিন্তু আরও একটা মেসেজ এখানে আছে যে কিছু কর্ম তোমার ছিল পাস্টে, কারণ তোমার কর্ম তোমার জীবনে রিভার্স হয়েছে। তোমার পাস্ট লাইফের কর্ম কিন্তু তোমার জীবনে রিভার্সড হয়ে এসেছিল। পাস্ট লাইফেও কোনো না কোনো যোগসূত্র তোমার এই সমস্ত ব্যক্তির সাথে ছিল যারা তোমার লাইফে এসেছে। বাট এই কার্মা কিন্তু ক্লিন হয়ে গেছে। কিন্তু এই যে এখন বর্তমানে যারা তোমার লাইফে এই সমস্ত কিছু ক্রিয়েট করেছে, তাদের কার্মা কিন্তু অত্যন্ত মানে বেশি মারাত্মক লেভেলে, মানে তারা যেটা করেছে তাদেরকে গাইড করার পরেও ইউনিভার্স কিন্তু তাদেরকে কন্টিনিউ গাইড করেছে, তাদেরকে অ্যালার্ট করেছে, কিন্তু তারা সেই সমস্ত কিছুকে ইগনোর করেছে এবং তার ফলস্বরূপ সেটার কিন্তু যে পরিণাম সেটা কিন্তু মাল্টিপ্লাই হয়ে গেছে। দেখো, পুরনো কর্মের ফল আমরা এই জন্মে ভোগ করি, এটাও ঠিক, কিন্তু তার সাথে সাথে এটাও কি আমরা এখন যা করছি আমাদের বর্তমান কর্ম কিন্তু আমরা নিজেদের লাইফেই নিয়ে আসছি। তো তোমার সাথে যে ক্ষতি করেছে সেটা কিন্তু তার নিজের বর্তমান কর্মে তার জীবনেও কিন্তু নিয়ে গেল। তো সেইভাবেই কিন্তু তার জীবনে তার কার্মা রিটার্ন হয়েছে। ওকে, এখানে হাই প্রিস্টেস অ্যান্ড স্ট্রেংথ। তুমি তোমার লাইফে এত সাফার করেছো, তারপরেও কিন্তু তুমি সমস্ত কর্মকে ভেবে চিনতে এগিয়েছো, কোনো রকম ভুলভাল সিদ্ধান্ত নাওনি। তার জন্য কিন্তু ইউনিভার্স তোমার সাথেই রয়েছে। ডিভাইন এনার্জি সব সময় তোমার সাথে রয়েছে এবং সব সময় তোমার সাথে কানেক্টেড। তুমি ইউনিভার্সাল মেসেজ, ইউনিভার্সাল ভিডিও, ইউনিভার্সাল নাম্বার, যেটাকে আমরা অ্যাঞ্জেলিক নাম্বার বলি, সেক্ষেত্রেও কিন্তু এখানে তোমার সাথে তুমি যেভাবে নিজের লাইফটাকে ডিল করেছো, যে সিচুয়েশানে নিজের লাইফটাকে তুমি যেভাবে ডিল করেছো, দক্ষতার সাথে, ধৈর্যের সাথে, পেশেন্সলি, সেই সমস্ত কিছু কিন্তু ইউনিভার্স নোট করেছে এবং ভীষণভাবে প্রসন্ন। তোমার জীবনে কিন্তু ভিক্টরি কিন্তু ইউনিভার্স ভরে ভরে দিচ্ছে এবং সেই ব্লেসিংস কিন্তু অলরেডি তোমার জীবনে পড়ছে। ওকে, তোমার জীবনে কিন্তু সমস্ত ব্লেসিংসের ভরপুর হচ্ছে। এখানে তোমার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে। অনেক লম্বা সময় থেকে কোনো রকম ম্যানিফেস্টেশন টেকনিক, স্ক্রিপ্টিং কিংবা ওয়াটার টেকনিক যেগুলো হয় সেই সমস্ত, বা নর্মালি তুমি যে প্রার্থনা করে চলেছো সেই সমস্ত কিছু, এখানে অনেকেও আছো যারা এই সমস্ত টেকনিক অ্যাপ্লাই করেছো, তাদের কথাও বলছি। আর যারা অ্যাপ্লাই করোনি, নর্মালি ঈশ্বরকে সমর্পণ করেছো, নর্মালি তোমার আরাধার কাছে প্রার্থনা করেছো, আমি তাদের কথাও বলছি, প্রত্যেকের। তো তোমাদের উইশ ফুলফিলমেন্ট হচ্ছে। যে ভিক্টরি তোমরা চেয়েছিলে, যে ম্যানিফেস্টেশন তোমরা করেছিলে, তোমরা সেলিব্রেট করবে, সেই সেলিব্রেশন যেটা তোমরা চেয়েছিলে, সেই সব কিছুই কিন্তু ঘটছে তোমার লাইফে অলরেডি। কিন্তু সেই ব্লেসিংস তোমার জীবনে পড়ছে। তোমার প্রত্যেকটা দিন পরিবর্তন, তোমার প্রত্যেকটা দিন সুন্দর হচ্ছে। এখানে আরও একটা মেসেজ, যেটা আমি পুরনো স্মৃতিগুলোকে, পুরনো ভালো স্মৃতিগুলোকে তাজা করো, কারণ সেগুলোই তোমার জীবনে ফিরছে। নিজের কমপ্লেন মোড থেকে বেরোতে হবে, নিজেকে কিন্তু ক্লিন করতে হবে। আগে অবশ্যই তুমি নিজেকে ক্লিন করেছো, কিন্তু মাঝে মাঝে পুরনো কষ্টগুলোকেও তোমার মনের মধ্যে স্মৃতি হিসেবে নাড়া দেয়। তো ওগুলোও কিন্তু দেখো, লাইফে যখন আমরা কোনো কিছু এনার্জেটিক্যালি আমরা সবাই সবার সাথে কানেক্টেড, এবং লাইফে কোনো কিছু আসে যখন, সেখানেই যদি আমরা ব্লকেজ এনে দিই তাহলে কিন্তু সেটা ডিলে হয়ে যায়। তাই পজিটিভ এনার্জি তোমার মধ্যেও থাকা উচিত, কারণ আমরা যেটাকে রিসিভিং মোডটাও তো হওয়া উচিত, তাই না? রিসিভ যদি আমরা করতে না পারি, যদি আমাদের মনের মধ্যে অস্থিরতা থাকে, তাহলে কিন্তু খাবারের স্বাদ পাবে না, যত ভালো খাবার থাকুক না কেন। ঠিক সেরকমই তোমার পুরনো স্মৃতিটাকে তাজা করো, যেটা তুমি চাও সেটাকে, সেই মোমেন্টটাকে ভাবো। এখানে ইউনিভার্স কিন্তু তোমাদের জীবনের সম্পর্কের একসাথে নিয়ে আসছে, তোমাদের সেই পুরনো সুন্দর মিষ্টি সম্পর্কটাকে আবার মিষ্টি রূপে তোমার কাছে ফেরত দিতে আসছে। তোমার জীবনের সমস্ত আর্থিক স্টেবিলিটিকে তোমার জীবনে নিয়ে আসছে ইউনিভার্স, তোমাকে জীবনে সেই ব্লেসিংস দিচ্ছে। অলরেডি তোমার জীবনে সেই পরিবর্তন কিন্তু শুরু হয়ে গেছে, যেখানে তোমার রিলেশনশিপের একটা
পরিবর্তন অলরেডি চলছে। ওকে, এবং তুমি যতক্ষণ না এখানে, জাস্ট আমি একটুখানি তোমার জন্য গাইডেন্স নেব। খুব এনার্জি ফিল হচ্ছে এখানে একটা, যেটা আমার জানাতে দরকার। জাস্ট মিনিট, তোমার জন্য কিছু গাইডেন্স আছে যেটা খুব ইম্পর্টেন্ট, যার জন্য কিছু তুমি পেয়েও পাচ্ছ না, যেটা তুমি চাইছো সেটা পেয়েও পাচ্ছ না, বা সেই ব্লেসিংসটা তোমার জীবনে এসেছে কিন্তু সেটাকে তুমি রিসিভ করতে পারছো না। সে থ্যাংক ইউ ইউনিভার্স, কি গাইডেন্স হয়েছে। ওকে, দেখো একদম, হুম হুম, একদম একদম, বারবার এটাই ইনটিউশন হচ্ছে এবং সেটাই চলে আসলো। দেখো, পুরনো পুরনো স্মৃতি, পুরনো কষ্ট, পুরনো পেন, যা কিছু পুরনো হয়ে গেছে সেগুলোকে ডিলিট করতে হবে। নতুন চাইছো কি সেটা ভাবতে হবে। তুমি তুমি চাইছো তোমার জীবনে ভালো কিছু, কিন্তু তুমি ভাবছো সেই পুরনো ফেজটা। তুমি চাইছো তোমার পার্টনারের সাথে তোমার সম্পর্কটা সুন্দর হয়ে যাক, তুমি ভাবছো মনে 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 ভাবছো যে সেই কষ্ট দিয়েছে, সেই কি বলেছে, কি যন্ত্রণা দিয়েছে, বা তুমি কতটা সাফার করেছো এই সম্পর্কে এসে, সেটাই ভাবছো। এটাকে বাদ দিতে হবে, কারণ ইনটিউশন তোমার কিন্তু হাই হয়ে গেছে। তুমি এখন যা চাও তাই কিন্তু ম্যানিফেস্ট করতে পারো, তোমার ম্যানিফেস্টেশন কিন্তু পূরণ হওয়ার সময় এসে গেছে। শুধু ইনটিউশনটাকে একটু ক্লিয়ার করতে হবে, মেসেজটা ইউনিভার্সের কাছে ক্লিয়ারলি দিতে হবে তুমি কি চাইছো। তাই যা চাইছো সেটা ভাবো, যা চাইছো না সেটা ভাবো না। তুমি চাইছো সম্পর্কটা সুন্দর হোক, কেমন চাইছো। ইউনিভার্সাল মানে যে স্ক্রিপ্টিং যেটা হয়, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি এইভাবেই লিখি। তো শুধু লিখলে হবে না, ফিল করতে হবে। পেয়ে যাওয়ার পরে তুমি কি করছো সেটাকে ফিল করতে হবে। অলরেডি কিন্তু সেই ব্লেসিংস তোমার জীবনে এসে গেছে, কিন্তু তোমার নেগেটিভিটি কিন্তু সেই ব্লেসিংসটাকে ব্লক করে দিচ্ছে। তো তুমি কিন্তু পজিটিভ ভাবনা চিন্তা করো, যেটা চাইছো সেটা ম্যানিফেস্টেশন করো, ভিজুয়ালাইজেশন করো, এবং সেটা কিন্তু তোমার লাইফে কিন্তু দ্রুত আসবে আরও। ইয়েস, দ্রুত আসবে। ব্যক্তি হোক, কোনো আর্থিক স্থিতি হোক, ম্যানিফেস্টেশন করছো ঠিক আছে, ঈশ্বরের কাছে চাইছো ঠিক আছে, কিন্তু ভাবছো সারাদিন কি। ইউনিভার্সের কিন্তু একটা নিয়ম আছে, যেখানে ইউনিভার্স সবসময় তোমার সাথে কানেক্ট করে, যেখানে তুমি কি চাইছো সেটার মেসেজটা ক্লিয়ার দাও। তো সেইখানে তোমাকে কিন্তু ইনটিউশনটা ক্লিয়ার করতে হবে, তুমি কি চাইছো সেটা নিয়ে ভাবতে হবে। এতদিন তুমি ইউনিভার্সের কাছে চেয়েছো এক, কিন্তু তুমি মনে মনে ফিল করেছো সকল সময় এটা। তুমি চাইছো কি সুন্দর সম্পর্ক, ভাবছো কি এটা। তো এই এই এটা চাইলে এটাকে ফিল করতে হবে, এই মোমেন্টটাকে ফিল করতে হবে, ভালো লাগাটাকে ফিল করতে হবে, তবেই তোমার ম্যানিফেস্টেশন। তুমি দেখবে যে এতদিন যা কিছু তুমি করেছো তা কয়েক দিনের মধ্যে তুমি রেজাল্ট দেখতে পাবে। ইউনিভার্স তোমার ইনটিউশন থেকে তোমাকে কন্টিনিউ কানেক্ট করছে, তোমাকে মেসেজ দিচ্ছে, ক্লিয়ার করছে, কিন্তু তুমি সেটাকে ইগনোর করে যাচ্ছ। সেই পুরনো প্যাটার্নকেই তুমি নিজের জীবনে এখনও আঁকড়ে রেখেছো। পুরনোকে না ছাড়লে নতুন কিন্তু জীবনে আসবে না। এবং তার সান কার্ড এবং জাস্টিস, তোমার প্রাপ্য তুমি পাওয়ার জন্য পুরোপুরি প্রিপেয়ার। তোমার প্রাপ্য ইউনিভার্স তোমাকে দেওয়ার জন্য সমস্ত কিছু রেডি। তোমার জীবনে ব্লেসিংস অলরেডি এসে গেছে। তাই নেগেটিভ থটটাকে, নিজের থট প্রসেসটাকে কিন্তু ক্লিয়ার করতে হবে, এবং তুমি যা চাও সেটা ভাবো, যা চাইছো না সেটা ভেবো না। তুমি চাইছো ভালো কিছু, কিন্তু মনে মনে কষ্টটাকে ফিল করছো, এটা কিন্তু ইউনিভার্স কখনোই চায় না। যতক্ষণ না তুমি এই লেসনটা কমপ্লিট করছো, বা এই ইন্টেনশান যেটা সেটা তুমি ডিলিট করছো মন থেকে, ততক্ষণ কিন্তু তোমার ব্লেসিংস আসলেও তোমার জীবনে সেটা ডিলে হয়ে যাবে। কারণ তুমি সেই নেগেটিভ থটসেই মধ্যেই পড়ে রয়েছো, সেই নেগেটিভিটির মধ্যেই নিজেকে আটকে রেখেছো। সমস্ত কিছুর একটা নিয়ম আছে, সেই প্রসেসিংয়ের মধ্যেই কিন্তু যেতে হয়। দেখবে অটোমেটিক সিচুয়েশান তোমার জীবনে অলরেডি ইমপ্রুভ হচ্ছে, কিন্তু দেখার জন্য তো সেই মানসিকতাটা চাই। তোমার সামনে যদি পায়েস রাখে, মন যদি অস্থির থাকে, তুমি পায়েসের স্বাদ অমৃতের মতো পাবে না। কিন্তু তোমার মন ভালো, স্বাদটাও তুমি সুন্দর পাবে। কখনো কখনো আমাদের সামনে এমন কিছু কথা বলা হয় পড়াশুনোর ক্ষেত্রে, মন অন্য জায়গায় কিন্তু শুনছি,
কিন্তু মন অন্য জায়গায়। তো তোমার জীবনে সেটাই ঘটছে। ব্লেসিংস তোমার জীবনে অলরেডি এসে গেছে, কিন্তু তোমার ইনটিউশন পাওয়ার তোমাকে ব্লক করে দিচ্ছে। ইনটিউশনটাকে ক্লিয়ার করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও এবং যেটা চাইছো সেটা ম্যানিফেস্ট বা সেটা ভিজুয়ালাইজেশন করো। অটোমেটিক তোমার লাইফে ব্লেসিং এসে গেছে, বাট নিজের মাইন্ডসেটটাকে একটু পজিটিভ করতে হবে। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো। এবং আরও একটা কথা বলে নিই, আমি ডক্টর পাপিয়া পাল, ম্যানিফেস্টেশন অ্যান্ড স্পিরিচুয়ালিটি। তো যারা স্পিরিচুয়ালিটি ম্যানিফেস্টেশন নিয়ে কোনো কিছু জানতে চাইছো, ইউনিভার্সাল নিয়ম জানতে চাইছো কোনো বিষয়ে, আমার চ্যানেলে গিয়ে তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো। ওখানে ক্লিয়ার বলা আছে ম্যানিফেস্টেশন কি, ইউনিভার্স কীভাবে তার ল কাজ করে, কী করে আমরা ইউনিভার্সকে সঠিক মেসেজ দিতে পারবো, সমস্তটাই ডিটেলে তোমরা পেয়ে যাবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।